নমস্কার, গোলক্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো দোকানের মতন পারফেক্ট চাউমিন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি চাউমিন, দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো জল। এখানে আমরা যতটা চাউমিন নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল ব্যবহার করব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন, 1 চামচ পরিমাণে সাদা তেল। নুন এবং তেলটি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে জলটা আবারও গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন। চাউমিন দিয়ে জলের সাথে খুব ভালো করে চাউমিনটা মিশিয়ে নিতে হবে। চাউমিনটা এদিকে সেদ্ধ বসিয়ে রেখে আমি কিছুটা পরিমাণে সবজি কেটে নিয়েছি। কিছুটা পরিমাণে রসুন কুচি, লঙ্কা কুচি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর ও বিনস। এদিকে রেস্টুরেন্টে ওরা একটা সস ব্যবহার করে, সেই সসটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 3টে শুকনো লঙ্কা বিচি ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 4-5 টুকরো রসুন। খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। বাটিতে ফাটিয়ে নিচ্ছি 2টো ডিম। এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 1/2 চামচের একটু কম লবণ ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেলে সাইডে রেখে দিতে হবে। এবার আমাদের চাউমিনটা এখানে সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটাকে নামিয়ে নিচ্ছি। চাউমিনটা আমি 90% সেদ্ধ করে নিয়েছি। চাউমিনটা আমি একটা ফুটো ফুটো বাটিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেল দিয়ে চাউমিনটার সঙ্গে সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তেলটা দেওয়ার কারণে চাউমিনটা দলা পাকবে না। এবার কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে বুলিয়ে নিচ্ছি। এবার আমরা যে সসটা রেডি করব, যে মিশ্রণটি রেডি করেছিলাম সসের জন্য, সেই মিশ্রণটি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশ্রণটি কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচের কম পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দেব 1 চামচের একটু কম চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে নেড়েচেড়ে নামানোর 1 মিনিট আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলেই রেডি আমাদের হোমমেড সস। এই সসটা আপনারা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ফাটানো ডিম। ডিমটাকে আমরা খুব ছোট ছোট টুকরো করব না, এরকম করে ডিমটাকে আমরা ঝুরি ঝুরি করে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে হালকা ভেজে নিয়ে আমি ঝুরি ঝুরি করে নিয়ে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প রসুন কুচি, দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে খুব ভালো করে তেলের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে অল্প সামান্য ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা আবারও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। মনে রাখতে হবে এই সমস্ত কিছু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাই রেখেছিলাম, নাহলে সবজিগুলো নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা বিনস কুচি। সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও আমি 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। ভাজার সময় কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, এতে সবজি থেকে জল ছাড়বে। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে যে সসটা রেডি করেছিলাম সেটি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সস দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিলি সস, 1/2 চামচের কম পরিমাণে সয়া সস, দিয়ে দেব 1/2 চামচের কম ভিনিগার।
সমস্ত উপকরণ সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন। তেল দেওয়ার কারণে চাউমিনটা অত্যন্ত ঝরঝরে হয়েছে। চাউমিনের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ও চাট মশলা। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে উপর থেকে ডিমগুলো দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের দোকানের স্টাইলের চাউমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে দেবেন।